Bismillah Rahman Rahim. My students of class 8, how are you? I hope you all are well by the grace of Almighty Allah. Alhamdulillah. I'm also well. My students, today I'm going to practice suffixes and prefixes from your prescribed reference books and from your model question. সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে আমরা গ্রামাটিক্যাল আইটেমগুলো তার বেসিক নিয়ে কিভাবে করতে হয় নিয়ম কানুন নিয়ে আমরা একাধিক ক্লাস নিয়েছি। এখন যেহেতু আমাদের পরীক্ষাও সামনে, আমাদের এই মডেল কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে হবে যে আমরা যে নিয়মগুলো পড়েছি সেই নিয়মের আলোকে। চলো কথা না বাড়িয়ে আমরা পড়া শুরু করি। তোমাদেরকে আহ্বান জানাচ্ছি তোমাদের মডেল কোশ্চেন বই বের করার জন্য। 556 পৃষ্ঠা, মডেল কোশ্চেন 15। আজকে আমরা প্র্যাকটিস করব সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্লিজ মাই স্টুডেন্টস, তোমাদের কাছে যে আমাদের রেফারেন্স বুকটি আছে সেই বইয়ের 556 পৃষ্ঠা, মডেল কোশ্চেন 15 বের করো। আমি শুরু করছি, দ্রুত বের করে নাও। আমরা আজকের সাফিক্স প্রিফিক্সের প্র্যাকটিস ক্লাসটি শুরু করব জহির রায়হান দিয়ে। চলো আমরা একটু দেখি। জহির রায়হান, আমরা দেখতে পাচ্ছি মাত্র 7 জন ক্লাসে অংশগ্রহণ করেছো, অন্যরাও দ্রুত অংশগ্রহণ করো। যারা পারো লাইভটি আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার করে দাও, যাতে করে সবাই দ্রুত দেখতে পারে। ওকে মাই স্টুডেন্টস, আমরা উপস্থিত আছে তুষার। আমি আজকের ক্লাসটি বলেছিলাম এভাবে লাইভ নেব, কারণ আমি দেখতে চাই আমার ছাত্ররা কতটুকু অ্যাক্টিভ, কয়জন আছে ক্লাসে। তুষার রোল 39, রাব্বি হোসেন এবং মাসুদ রানা, রনি রোল 13। এই 3 জন প্রেজেন্ট দিয়েছ, আর বাকিরা এখনো প্রেজেন্ট দাওনি। দ্রুত প্রেজেন্ট দিয়ে দাও সুপ্রিয় শিক্ষার্থীরা। চলো পড়া শুরু করি। আশা করি ইতিমধ্যে তোমরা বইটা বের করে ফেলেছ। জহির রায়হান ওয়াজ এ ট্যালেন্টেড ফিল্ম মেকার। মেক শব্দটি দেওয়া আছে, এখানে প্রদত্ত গিভেন ওয়ার্ডটি হচ্ছে মেক, তার শেষে আর যোগ করতে হবে মেকার। তাহলে কি বললাম শিক্ষার্থীরা? আজকের ক্লাসে কিন্তু সরাসরি প্রশ্ন করতে পারবে, কারণ আমি মুখোমুখি লাইভ নিচ্ছি, বোর্ডে নিচ্ছি না। তোমাদের যে কোনো প্রশ্নের আনসার আমি আজকে দেব। তাহলে মেক আছে, তার শেষে আর যোগ করে নাউন করা হলো মেকার। অ্যান্ড রাইটার, এটা আর। আমরা জানি যে অনেক শব্দ আছে, অনেক ভার্ব আছে যেগুলো শেষে আর যোগ করে নাউন করা হয়। ঠিক তেমনিভাবে ফিল্ম মেকার, মেকি শেষে আর যুক্ত হয়েছে, অ্যান্ড রাইটার, রাইটের শেষে আর যুক্ত হয়েছে। হি ওয়াজ এ ম্যান অফ ইনডোমিটেবল কারেজ। এখানে ডোমিটেবল আছে, তার আগে আইএন যুক্ত হবে। এখানে ডোমিটেবল আছে, তার আগে যুক্ত হবে আইএন। ইনডোমিটেবল, অধম্য, ইনডোমিটেবল কারেজ। হি হ্যাড হিজ আর্লি এডুকেশন ইন মিত্র ইনস্টিটিউট অ্যান্ড লেটার, পরবর্তীতে লেট আছে, তার শেষে আর যুক্ত হবে লেটার, পরবর্তীতে। এই নিয়মগুলো আমরা আগে পড়ে নিয়েছি, এখন শুধু প্র্যাকটিস করছি। লেটার, পরবর্তীতে। হি স্টাডিড ইন ক্যালকাতা আলিয়া মাদ্রাসা। ইন হিজ স্টুডেন্ট লাইফ জহির রায়হান ডিভোটেড হিমসেলফ টু লিটারেচার, সাহিত্যের প্রতি নিজেকে উৎসর্গ করেছিলেন। হিজ ফেমাস ফিল্ম জীবন থেকে নেয়া ডেপিক্টেড দ্য অটোক্রেসি। ই নাম্বারে অটোক্রেট দেওয়া আছে, এটা হয়ে যাবে অটোক্রেসি। শেষের যে টিটা আছে, টিটা উঠে গিয়ে সিওয়াই বসবে, অটোক্রেসি। অটোক্রেসি, স্বৈরতান্ত্রিক সরকার। অটোক্রেসি, লাস্টে যে টি আছে, টি উঠে গিয়ে সেখানে সিওয়াই বসবে, অটোক্রেসি। রুল অফ পাকিস্তান অ্যান্ড ইন্সপায়ার দ্য পিপল অফ প্রোটেস্ট এগেইনস্ট দ্য পাকিস্তানি রুলার্স। দেখো রুল আছে, রুল থেকে হবে রোলার। যেহেতু এখানে অনেককে বোঝানো হয়েছে, তাই সেটিকে প্লুরাল করতে হয়ে যাবে রোলার্স। RULERS, RS যুক্ত হবে প্রদত্ত ওয়ার্ডটির সাথে, রুলার্স। ইন ডিসেম্বর 1971 সাম আননোন মিসক্রেন্টস, আননোন মানে অজানা কিছু ব্যক্তি তাকে ফোন দিয়েছিল। অজানা, নোন মানে হচ্ছে জানা, নোনের বিপরীত অপোজিট ওয়ার্ড হচ্ছে আননোন। নোন শব্দের আগে আমরা জানি অনেক ওয়ার্ড আছে যেগুলোর আগে আনযোগ করে তার বিপরীত করা হয়, অপোজিট অর্থ প্রদান করা হয়।
তাহলে এখানে হয়ে যাবে কি আননোন। ননের বিপরীত কি হবে আননোন, অজানা। জহির এল্ডার ব্রাদার শহীদুল্লাহ কায়সার সম্পর্কে তাকে ফোন দিয়ে জানিয়েছিল যে মিরপুরের কোথাও আছে, তাকে নিয়ে যেতে। যা হোক, on 13 December 1971, someone informed Johir about an address somewhere at Mirpur where he might find his brother. Accordingly, তাদের কথা অনুসারে, accordingly মানে হচ্ছে অনুসারে, প্রদত্ত ওয়ার্ড দেওয়া আছে অ্যাকর্ডিং, তার শেষে অ্যালয় যুক্ত হবে অ্যাকর্ডিংলি, অনুসারে। ব্র্যাকেটে প্রদত্ত ওয়ার্ডটি দেওয়া আছে অ্যাকর্ডিং, এটার শেষে LY যুক্ত করে তাকে করতে হবে অ্যাকর্ডিংলি, অনুসারে। অ্যাকর্ডিংলি জহির লেফট হোম টু গেট হিজ ব্রাদার ব্যাক বাট হি নেভার রিটার্ন আনটিল টুডে, আজ পর্যন্ত, আনটিল টুডে আজ পর্যন্ত, দ্য ডে ইজ অবজার্ভ অ্যাট জহিরস ডিসঅ্যাপিয়ারেন্স ডে, জহির অদৃশ্য হয়ে যাওয়ার, নিখোঁজ হয়ে যাওয়ার দিবস। যে দিনটিতে তিনি বাসা থেকে বের হয়ে গিয়েছিলেন, টুডে আজ পর্যন্ত। দেখো ডে দেওয়া আছে, ডে এর আগে টু বসবে, TO2, টুডে আজ পর্যন্ত। দ্য ডে ইজ অবজার্ভ এট জহিরস ডিসঅ্যাপিয়ারেন্স ডে। আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাপিয়ারেন্স শব্দটি দেওয়া আছে, তার আগে ডিসঅ্যাপিয়ারেন্স বসবে, বসে নতুন একটি অর্থ ধারণ করবে, যার নাম হয়েছে নিখোঁজ। ডিসঅ্যাপিয়ারেন্স, অ্যাপিয়ারেন্সের আগে বসবে ডিসঅ্যাপিয়ারেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এ হলো আমাদের 15 নম্বরের সাফিক্স অ্যান্ড প্রেফিক্সটা বলে দিলাম। চলো আবার দ্রুত বের করে নাও মনের কোশ্চেন 16। আজকে 16, 27 পর্যন্ত পড়বো। 16 নাম্বার, 16 নাম্বারটা দেখো। 16 নাম্বার দ্রুত বের করে নাও, 560 পৃষ্ঠা, 560 পেজ। অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। এখানে অনেস্ট শব্দটি দেওয়া আছে, তার শেষে ওয়াই বসবে। তোমরা এগুলো দ্রুত খাতায় তুলে নাও। গতকালকে যেমন স্কুলে আমরা পড়েছি, মুখস্থ করিয়েছি, শিখিয়েছি, স্কুলের ক্লাসরুমে বসে লিখিয়েছি, পড়া নিয়েছি, কিন্তু এখন তো সপ্তাহে যেহেতু 2টি ক্লাস, প্রতিদিন তো তোমাদেরকে ইংরেজি পড়ানো সম্ভব নয়। তাই আমাদের অনলাইন ক্লাস চালু থাকবে, এবং এখানেও স্কুলের ক্লাসের মতো করে তোমাদেরকে কি করতে হবে, এগুলি প্র্যাকটিস করতে হবে। আমি বলার সাথে সাথে লিখে ফেলবা। অনেস্ট ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। দেখো অনেস্ট আছে, তার শেষে ওয়াই যুক্ত হবে, অনেস্টি, সততা, কারণ সাবজেক্টে সাধারণত নাউন বসে থাকে, আর অনেস্টির নাউন হচ্ছে অনেস্টি, সততা। অনেস্টি ইজ দ্য বেস্ট অফ অল ভার্চুস। অ্যান অনেস্ট ম্যান ইজ অলওয়েজ ট্রুথফুল। একজন সৎ ব্যক্তি সবসময় সত্য কথা বলে, ট্রুথফুল, FUL যুক্ত হবে। হি ইজ নেভার হার্মফুল টু এনিবডি। দেখো হার্ম আছে, তার শেষে ফুল যুক্ত হবে, FUL, ফুল, হার্মফুল। হি ইজ নেভার হার্মফুল টু এনিবডি। নোবডি ইজ ডিসস্যাটিসফাইড। স্যাটিসফাইডের বিপরীত শব্দ হচ্ছে ডিসস্যাটিসফাইড। কেউ তার প্রতি অসন্তুষ্ট নয়, ডিসস্যাটিসফাইড। স্যাটিসফাইডের আগে একটা ডিস বসবে। স্যাটিসফাইড হচ্ছে সন্তুষ্ট, ডিসস্যাটিসফাইড হচ্ছে অসন্তুষ্ট, এখানে ডিস বসবে। নোবডি ইজ ডিসস্যাটিসফাইড উইথ হিম। অন দ্য আদার হ্যান্ড এভরিবডি ডিসলাইকস, অপছন্দ করে। লাইকসের বিপরীত হচ্ছে ডিসলাইকস। ডিস বসবে, তার আগে DIS, ডিস। এভরিবডি ডিসলাইকস এ ডিসঅনেস্ট ম্যান। একজন অসৎ ব্যক্তিকে, অনেস্টের আগে বসবে ডিসঅনেস্ট মানে হচ্ছে কে, অসৎ। অনেস্ট মানে হচ্ছে সৎ। সৎ ব্যক্তিকে তো আর কেউ অপছন্দ করে না, অসৎ ব্যক্তিকে অপছন্দ করে। তাহলে লাইক মানে হচ্ছে পছন্দ করা, তার বিপরীত, তার আগে বসবে হচ্ছে ডিসলাইকস হচ্ছে অপছন্দ করা, এবং অনেস্ট হচ্ছে সৎ, তার আগে বসবে ডিসঅনেস্ট, ডিস বসিয়ে তাকে অপোজিট করা হচ্ছে, ডিসঅনেস্ট হচ্ছে অসৎ। আমরা জানি যে আমাদের প্রদত্ত ওয়ার্ডটিকে প্যাসেজের বা সেন্টেন্সের অর্থের সাথে সঙ্গতি বজায় রাখার জন্য অনেক সময়ই আমাদেরকে অপোজিট অর্থে রূপান্তর করতে হয়। আর অনেক ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে আমরা শুধুমাত্র ডিস অ্যাড করে প্রদত্ত ওয়ার্ডটিকে বিপরীত করে থাকি। যেমন লাইক, তার আগে বসছে ডিসলাইক। অনেস্ট, ডিসঅনেস্ট,
everybody dislikes a dishonest man. Okay, people remember an honest man respectfully. অ্যাডভার্ব হবে অ্যালয়, প্রত্যেকটা অ্যাডভার্বের শেষে অ্যালয় যোগ করে দেবা। রেসপেক্টফুল্লি, পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টফুল্লি, এটা অ্যালয় যুক্ত হবে। ইভেন আফটার হিজ ডেথ, এমনকি তার মৃত্যুর পরে। উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ ইম্পসিবল। পসিবল মানে হচ্ছে সম্ভব, তার বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল। যেরকমভাবে বিভিন্ন প্রদত্ত ওয়ার্ডের আগে আমরা ডিস যোগ করে বিপরীত করে থাকি, অনেক ওয়ার্ড আছে যার আগে আই এম ইম যোগ করে আমরা কিন্তু বিপরীত করতে পারি। যেমন পসিবল সম্ভব, এটা অর্থগত কারণে এখানে অর্থ দাঁড়াচ্ছে অসম্ভব, ইম্পসিবল, ইম্পসিবল। উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ ইম্পসিবল। সততা ছাড়া সুখ শান্তি অসম্ভব ব্যাপার। উই মাস্ট লার্ন লেসনস রিগার্ডিং অনেস্টি ফ্রম এডুকেশনাল ইনস্টিটিউশন। শিক্ষা প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান এডুকেশনাল নাকি এডুকেশনাল, এল যুক্ত হবে। এডুকেশনাল ইনস্টিটিউশন দেওয়াই আছে, তার সাথে একটা এস যোগ করে দাও। ইনস্টিটিউশনস মানে প্লুরাল বুঝালাম আর কি। এডুকেশনাল ইনস্টিটিউশনস, এডুকেশনাল ইনস্টিটিউশনস। আশা করি তোমরা ইতিমধ্যে লিখে ফেলেছ। আবারও তোমরা একটু মিলিয়ে নাও। প্রথমটা হবে কি অনেস্টি, বি নাম্বারে ট্রুথফুল, সি নাম্বারে হার্মফুল, শুধু ফুল যুক্ত হবে, এফইউএল ফুল, এবং ডি নাম্বারে ডিসস্যাটিসফাইড, ডিস যুক্ত হবে, ডিআইএস ডিস, ডিসস্যাটিসফাইড। ই নাম্বারে লাইকসের বিপরীত ডিসলাইকস, এবং এফ নাম্বারে ডিসঅনেস্ট, অনেস্টের আগে ডিস বসবে, ডিসঅনেস্ট। পিপল রিমেম্বার অ্যান অনেস্ট ম্যান রেসপেক্টফুল্লি, জাস্ট একটা অ্যালয় যুক্ত হবে, রেসপেক্টফুল্লি ইভেন আফটার হিজ ডেথ। উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপিনেস ইজ ইম্পসিবল। পসিবলের বিপরীত হচ্ছে ইম্পসিবল। শুধু পসিবল প্রদত্ত ওয়ার্ডটির আগে আই এম বসবে। কি বসবে? আই এম বসবে, ইম্পসিবল। উই মাস্ট লার্ন লেসনস রিগার্ডিং অনেস্টি ফ্রম এডুকেশনাল, এল যুক্ত হবে, এডুকেশনাল, এল, এডুকেশনাল ইনস্টিটিউশনস, এস যুক্ত হবে। ওকে, থ্যাংক ইউ। এ পর্যায়ে দ্রুত বের করে নাও মডেল কোশ্চেন 17। মডেল কোশ্চেন 17, পেজ নাম্বার 563, 563 পৃষ্ঠা, 563। হ্যাঁ, আমি পড়ে দিচ্ছি, কারণ আমরা ইতিমধ্যে অনেকবার সাফিক্স অ্যান্ড প্রেফিক্সের নিয়ম শিখেছি, সাফিক্স অ্যান্ড প্রেফিক্স মুখস্থ করেছি। এখন নিয়মগুলো এ পর্যায়ে আমরা বই থেকে প্র্যাকটিস করছি, তোমাদের প্রেসক্রাইব রেফারেন্স বুকস ফ্রম অ্যাডভান্স লার্নার্স। আমরা আজকে অলরেডি কয়েকটি মডেল কোশ্চেন যারা এইমাত্র জয়েন করেছো তাদের জ্ঞাতার্থে বলছি, ইতিমধ্যে আমরা প্র্যাকটিস করেছি। তোমাদের জ্ঞাতার্থে জানানোর জন্য যে আমরা যেভাবে রুলগুলো পড়েছি তার সাথে তার মিল আছে কি না। এবারে মডেল কোশ্চেন 17, পেজ নাম্বার 563, কোশ্চেন নাম্বার 9। সাফিক্স অ্যান্ড প্রেফিক্সে অংশটি থাকে 9 নাম্বার প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9, অ্যাবাউট 10,000 পিপল লিভ ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে প্রায় 10,000 মানুষ বসবাস করে। দে আর মোস্টলি মুসলিমস, তারা বেশিরভাগই হচ্ছে মুসলমান। মোস্টলি, বেশিরভাগ। মোস্ট শব্দটি দেওয়া আছে, তার শেষে লি যুক্ত হবে, এল ওয়াই, লি, মোস্টলি। তোমরা দ্রুত লিখে ফেলো খাতায়, মোস্ট দেওয়া আছে, তার সাথে যুক্ত হবে লি, এল ওয়াই, মোস্টলি মুসলিমস। দে লিভ ভেরি পিসফুল্লি, এখানে অ্যাডভার্ব করতে হবে। আমরা জানি বেশিরভাগ শব্দের শেষে এল ওয়াই যোগ করে অ্যাডভার্ব করা হয়ে থাকে। দে লিভ পিসফুল্লি, এটি এল ওয়াই যুক্ত হবে। দে লিভ পিসফুল্লি, শান্তিপ্রিয়ভাবে বসবাস করে। মোস্ট অফ দি ভিলেজার্স, বেশিরভাগ গ্রামবাসী। দেখো ভিলেজ দেওয়া আছে, যে সমস্ত মানুষ ভিলেজে থাকে, গ্রামে বসবাস করে, তাদেরকে বলা হয়ে থাকে ভিলেজার্স। ভিলেজ আছে, তার শেষে আর এবং এস যুক্ত হবে, ভিলেজার্স। মোস্ট অফ দি ভিলেজার্স আর
আনএডুকেটেড, অশিক্ষিত। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত। ব্র্যাকেটে প্রদত্ত ওয়ার্ডটি দেওয়া আছে এডুকেটেড, তার অপোজিট হয়ে যাবে আনএডুকেটেড। আনএডুকেটেড, এডুকেটেড শব্দটির আগে ইউএন আন যোগ করে বিপরীত অর্থ প্রকাশ করা হয়। এডুকেটেড মানে হচ্ছে শিক্ষিত, তার আগে বসবে কি আনএডুকেটেড। লিখতেছো তোমরা? লেখা যাচ্ছে আমার এই কথার? ওকে, আনএডুকেটেড। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? কমেন্টের মাধ্যমে জানাও। আনএডুকেটেড বিকজ অফ পভার্টি অথবা পোরনেস, দুটোই হবে। এখানে পোর শব্দটি দেওয়া আছে, আমরা ইচ্ছা করলে এটাকে পভার্টিতে রূপান্তর করতে পারি, দারিদ্রতার কারণে, POVERTY, অথবা যা আছে তাই থাকবে, তার শেষে শুধুমাত্র নেস যুক্ত হবে, NESS, পোরনেস। পোরনেস, NESS। হ্যাঁ, রাব্বি, সামির, থ্যাংক ইউ যে শুনতে পাচ্ছ। তোমরা গতকালকে ক্লাসে যেভাবে পড়িয়েছি একেবারে ক্লিয়ার করে দিয়েছি, আজকে এইভাবে ক্লিয়ার করে ফেলো। আজকে হামিম এভাবে ক্লিয়ার করে ফেলো তোমরা, যে আমরা যেভাবে ক্লাসে একেবারে মুখস্থ করে দিচ্ছি এভাবে করে সেটাই নিয়েছি। এখন আমরা শুধুমাত্র লেকচার ক্লাসগুলো বোর্ডে নেব, আর প্রত্যেকটা বেসিক ক্লাস এভাবে বসে বসে তোমাদেরকে ক্লাসের পর ক্লাসে শিখিয়ে ফেলবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, কালকে তো আমরা 5-7টা পড়েছিলাম, বাকিগুলো আজকে দেখতেছি। এখানে দেওয়া আছে পোর শব্দটি দেওয়া আছে, পোর। এটাকে ইচ্ছা করলে আমরা পভার্টিতে রূপান্তর করতে পারি, POVERTY, পভার্টি, কিংবা পোরনেস, ওটা শেষে শুধুমাত্র নেস যোগ করলেই হবে। They can send their children to school. The main occupation is agriculture, but most of the farmers, দেখো ফার্ম দেওয়া আছে, এটা হবে ফার্মার্স, ERS, ফার্মার্স। ফার্মের শেষে কি যুক্ত হবে? ER যোগ করে ফার্মার গঠন করা হয়েছে, ফার্ম থেকে ফার্মার। কিন্তু গ্রামে তো অনেক ফার্মার থাকে, একের বেশি হলে সেটা হয়ে যাবে প্লুরাল। এবং যদি কোনো ওয়ার্ড এমনভাবে হয়ে যায়, কোনো নাউন একের অধিক ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তোমরা অবশ্যই তার প্লুরাল ফর্মটি দিতে হবে। তাহলে ফার্মারের প্লুরাল ফর্ম হচ্ছে ফার্মার্স, এস যোগ করে দাও, ফার্মার্স। আর মোস্ট অফ দি ফার্মার্স আর ল্যান্ডলেস, ভূমিহীন। অনেক কৃষক আছে তাদের জমি নেই, অন্যের জমিতে কাজ করি, ল্যান্ডলেস। ল্যান্ডলেস, LESS, কি? চিল্লিয়ে বলো, চিৎকার করে বলো, কালকে ক্লাসে যেভাবে আমাকে বলেছ। আসলে পাঠ্য যেটা হয়ে থাকে আর কি, যে সরাসরি শ্রেণীকক্ষে ক্লাস না নিলে হৃদয়ের যে তৃপ্তি সেটা পায় না। যেমন কালকের ক্লাসটি খুবই মজা লেগেছে, খুবই ভালো লেগেছে, যে আমার সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে, সুর মিলিয়ে একই সাথে যখন ক্লাসে উচ্চারণ করেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এখনও ঘোষণা দেয় নাই যে JSC পরীক্ষা হবে না, তার মানে তোমাদের JSC পরীক্ষা হবে এবং স্কুলে হবে। এবং সুপ্রিয় শিক্ষার্থীরা, যে কদিন সময় আছে সর্বশক্তি নিয়োগ করে পড়াশোনা করব, ইনশাআল্লাহ ব্রিলিয়ান্ট রেজাল্ট করে তুলব। ঠিক আছে, তোমরা শুধু আমার পরামর্শ মতো চলবে, তাহলেই হবে ইনশাল্লাহ। যা হোক, ল্যান্ডলেস, দেয়ার ইজ এ স্মল হেলথ সেন্টার ইন দ্য ভিলেজ ফ্রম হোয়ার ভিলেজার্স গেট ট্রিটমেন্ট, সেবা পায়, ট্রিটমেন্ট, ট্রিট আছে তার শেষে মেন্ট যুক্ত হবে, MENT, মেন্ট, ট্রিটমেন্ট। আমরা জানি অনেক ওয়ার্ড আছে যেগুলোর শেষে MENT যোগ করে নাউন গঠন করা হয়, ঠিক তেমন একটি ওয়ার্ড হচ্ছে ট্রিটমেন্ট, চিকিৎসা। ট্রিট শব্দটি দেওয়া আছে, তার শেষে মেন্ট যোগ করে নাউন গঠন করা হবে, ট্রিটমেন্ট। কি বলেছি? ট্রিটমেন্ট। বাট মোস্ট অফ ইট দে ক্যান নট মেক ফুল পেমেন্ট, সম্পূর্ণ টাকা তারা দিতে পারে না, ফুল পেমেন্ট, এটা শেষে মেন্ট যুক্ত হবে, মেন্ট যোগ করে নাউন গঠন করা হবে, MENT, মেন্ট, ফুল পেমেন্ট, পেমেন্ট, ফুল পেমেন্ট, MENT, মেন্ট, পেমেন্ট, ফুল পেমেন্ট ফর দ্য মেডিসিন। দে নিড ফ্রি ডিস্ট্রিবিউশন অফ মেডিসিন, দে নিড ফ্রি ডিস্ট্রিবিউশনস অফ মেডিসিন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় 98% ক্ষেত্রে, কোনো বার্বের শেষে যদি টি অথবা TE থাকে, তার শেষে ION যোগ করে নাউন গঠন করা হয়ে থাকে। শুধু মনে রাখতে হবে শেষের ET আর হবে না। দেওয়া আছে এখানে ডিস্ট্রিবিউট, ইটা উঠে গিয়ে ION যুক্ত হবে, ইটা উঠে গিয়ে
ION যুক্ত হবে ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন, ই উঠে গিয়ে ION যুক্ত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জ্ঞাতার্থে আবার একবার মিলিয়ে নাও, যারা আমি জানি তোমরা খাতায় লিখেছো, আবার মিলিয়ে নাও। প্রথমটা হবে মোস্টলি, তারপরেটা হবে পিসফুললি, তারপরেটা হবে ভিলেজার্স, ডি নাম্বারে হবে আনএডুকেটেড, ই নাম্বারে পোরনেস কিংবা পোভার্টি, এফ নাম্বারে ফার্মার্স ERS, এবং জিতে ল্যান্ডলেস, ভূমিহীন LESS, ল্যান্ডলেস, এবং এই যে হবে ট্রিটমেন্ট, ট্রিট দেওয়া আছে তার শেষে মেন্ট যুক্ত হবে, ট্রিটমেন্ট, MENT, মেন্ট, ট্রিটমেন্ট। তারপরে ফুল পেমেন্ট, পে দেওয়া আছে তার শেষে মেন্ট যুক্ত হবে, MENT, মেন্ট, পেমেন্ট, ফুল পেমেন্ট ফর দ্য মেডিসিন। দে নিড ফ্রি ডিস্ট্রিবিউশন, ই উঠে গিয়ে ION যুক্ত হবে। মিলিয়েছো তোমরা? হ্যাঁ, তালহাউদ্দিন, মাসুদ রানা, হামিম মাহমুদ, সামির হোসেন, মাহিম, রাব্বি, মিলিয়েছ? সকলের নাম বলতে গেলে সময় চলে যাবে, যাদের নামটা চোখে দেখতেছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই মিলিয়েছ। চলো এবার মডেল কোয়েশ্চেন 18-তে চলে যাই দ্রুত। মডেল কোয়েশ্চেন 18, মডেল কোয়েশ্চেন 18 পেজ নাম্বার 567, 567। থ্যাংক ইউ, তোমরা রিপ্লাই দিচ্ছ। ক্লাস কেমন হচ্ছে? ক্লিয়ারলি বুঝতে পারতেছো? ভালো লাগছে তোমাদের কাছে? ক্লাসটা কেমন হচ্ছে কমেন্ট করে জানাও, এবং আমাদের মেসেঞ্জার গ্রুপে শেয়ার দিয়ে দাও, যেন যারা এখনো জয়েন করতে পারে নাই দেখতে পারে। প্রত্যেকটা ক্লাস যদি শ্রেণীকক্ষ নিতে পারি, শ্রেণীকক্ষে এভাবে মুখস্থ করাবো। শ্রেণীকক্ষে যদি না নিতে পারি, তাহলে আমরা এইভাবে এইখানে মুখস্থ করিয়ে দেব। আমাদের যে কোনো মূল্যে আমরা সিলেবাস শেষ করবো ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো 567 পেজ, কোয়েশ্চেন নাম্বার 9। বাংলাদেশ ইজ অ্যান এগ্রিকালচারাল কান্ট্রি। বাংলাদেশ হচ্ছে একটি কৃষিভিত্তিক দেশ। এগ্রিকালচার আছে, এটার শেষের ইটা উঠে গিয়ে AL যুক্ত হবে, শেষের ইটা উঠে গিয়ে AL যুক্ত হবে। এগ্রিকালচারাল কান্ট্রি, এগ্রিকালচারাল কান্ট্রি, এগ্রিকালচারাল, লাস্টের ই উঠে গিয়ে AL যুক্ত হবে, এগ্রিকালচারাল। আওয়ার ল্যান্ড ইজ মেইনলি, প্রধানত, মেইন আছে তার শেষে LY যুক্ত হবে, মেইনলি, 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 LY যোগ করে দাও। মেইনলি সুইটেবল, সুইটেবল, সুইট আছে তার শেষে ABLE যুক্ত হবে, ABLE, সুইটেবল, উপযুক্ত, সুইটেবল, সুইট শব্দটি দেওয়া আছে তার শেষে ABLE যুক্ত হয়ে নতুন ওয়ার্ড গঠিত হবে, যার অর্থ হচ্ছে উপযুক্ত, সুইটেবল, সুইটেবল, সুইটের শেষে ABLE যুক্ত হবে, সুইটেবল ফর কাল্টিভেশন। আওয়ার কাল্টিভেশন, আমরা বারবার বলেছি কোনো ভার্বের শেষে টি বা TE থাকলে ই উঠে গিয়ে ION যুক্ত করে নাউন গঠন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে হবে কাল্টিভেশন, কাল্টিভেশন, ই উঠে গিয়ে ION হবে, ই উঠে গিয়ে ION হবে, কাল্টিভেশন, কাল্টিভেশন। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? বুঝতেছো? ই উঠে গিয়ে ION, ION, বুঝছো কি বলেছি রাব্বি? এই শুভ, কি বলেছি? ভার্বের শেষে টি বা TE থাকলে ION যোগ করে নাউন গঠন করতে হবে, ইটা উঠে যাবে, ই থাকলে ইটা উঠে যাবে, ION। কাল্টিভেশন ইজ মেইনলি ডিপেন্ডেন্ট অন রেইন, ডিপেন্ডেন্ট মানে নির্ভরশীল, ENT, ডিপেন্ডেন্ট। ইফ দেয়ার ইজ টাইমলি রেইনফল, the farmers can grow enough food, but very often untimely, টাইমলির জায়গায় হবে আনটাইমলি, টাইমলির জায়গায় হবে আনটাইমলি, টাইমলির জায়গায় হবে আনটাইমলি। রেইনফল হ্যাম্পার্স, সেটা আনযুক্ত হবে, এটা আন, হ্যাম্পার দ্য প্রোডাকশন অফ ক্রপস এট প্রেজেন্ট, বর্তমানে দেয়ার ইজ শর্টেজ অফ ফুড ইন আওয়ার কান্ট্রি। অ্যাবনর্মাল ইনক্রিজ, অ্যাবনর্মাল, অস্বাভাবিক,
অ্যাবনর্মাল, নর্মাল আছে তার আগে অ্যাবি যুক্ত হবে, অ্যাবনর্মাল অস্বাভাবিক। ইনক্রিজ ইন পপুলেশন গ্রোথ, জন্মহার অস্বাভাবিক বৃদ্ধি, গ্রো আছে তার শেষে টিএইচ যুক্ত হবে, গ্রোথ। গ্রো আছে তার শেষে কি যুক্ত হবে, টিএইচ, গ্রোথ। আর নর্মালের আগে যুক্ত হবে এ বি, নর্মালের আগে যুক্ত হবে এ বি, আর গ্রোর পরে যুক্ত হবে টিএইচ, গ্রোথ। ইজ ওয়ান অফ দ্য রিজনস অফ দি শর্টেজ অফ ফুড, খাবারের সংকটের জন্য। শর্টেজ, এজিই, শর্টেজ, এজিই, শর্টেজ, এজিই, শর্ত দেওয়াই আছে তার শেষে যুক্ত হবে এ জিই, এ জিই, এ জিই, শর্টেজ। উই মাস্ট ডেভেলপ নিউ টেকনিক, আমাদেরকে নতুন টেকনিক অ্যাপ্লাই করতে হবে টু ইনক্রিজ আওয়ার প্রোডাকশান, আমাদের উৎপাদন বৃদ্ধি করার জন্য। টেকনিক, টেকনিক, NIQUE, টেকনিক। আমরা জানি টেকনিক শব্দটির অর্থ হচ্ছে কৌশল, টেকনিক শব্দটির অর্থ হচ্ছে কৌশল। টেক দেওয়া আছে তার শেষে NIQUE যুক্ত হবে, টেকনিক, TECH, টেক, NIQUE, টেকনিক, TECH, টেক, NIQUE, টেকনিক। আমরা জানি যে সাফিক্স প্রিফিক্স মানেই হচ্ছে, সাফিক্স মানে হচ্ছে যে কোনো প্রদত্ত ওয়ার্ডটির পরে একটি শব্দাংশ যোগ হয়ে নতুন শব্দ গঠন করা, আর প্রিফিক্স মানে হচ্ছে প্রদত্ত ওয়ার্ডটির আগে একটি শব্দাংশ যোগ করে নতুন শব্দ গঠন করা। এভাবে আমরা ব্র্যাকেটে প্রদত্ত ওয়ার্ডটিকে এভাবে আমরা বুঝাব। নিয়ম তো আগেই বলেছি, আজকে শুধু প্র্যাকটিস। ওকে মাই ডিয়ার, মডেল কোশ্চেন 19 বের করো, 19, মডেল কোশ্চেন 19, মডেল কোশ্চেন 19, মডেল কোশ্চেন্স 19-এ আমরা 572, 572 পৃষ্ঠা, 572। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। ডেন্সলি, ডেন্সের শেষে LY যুক্ত হবে, ডেন্সলি। বাংলাদেশ ইজ দ্য মোস্ট ডেন্সলি, LY। 572 পৃষ্ঠা বের করো না এখনো, 572, কোশ্চেন নাম্বার 9, 572 পৃষ্ঠা, পেজ নাম্বার 572, কোশ্চেন নাম্বার 9। বাংলাদেশ ইজ দ্য most densely, LY, densely populated country. This creates food problem, educational problem, educational problem, educational, AL যুক্ত হবে, AL, educational, education দেওয়া আছে তার শেষে AL যুক্ত হবে, educational problem, unemployment problem, বেকার সমস্যা, employment তার অপোজিট হবে আনএমপ্লয়মেন্ট, বেকার। এমপ্লয়মেন্ট শব্দটির আগে UN শব্দাংশ যুক্ত হবে, আনএমপ্লয়মেন্ট। এমপ্লয়মেন্ট দেওয়া আছে, এমপ্লয়মেন্ট দেওয়া আছে তার আগে যুক্ত হবে UN, আনএমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট প্রবলেম, টু চেক দ্য অ্যাবনর্মাল গ্রোথ, নর্মাল আছে তার আগে বসবে এবি, অ্যাবনর্মাল। নর্মাল আছে তার আগে বসবে এবি, অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল গ্রোথ অফ পপুলেশন, টপ মোস্ট ইম্পর্টেন্স শুড বি অ্যাটাচড টু দ্য এডুকেশন অফ দি masses, keeping the entire population, keeping the entire population, it would be impossible. Keeping the entire population uneducated, it would be impossible to develop national awareness among them. Educated আছে হবে uneducated, educated-এর বিপরীত শব্দ হবে UN, uneducated, it would be impossible, অসম্ভব হয়ে যাবে। পসিবল মানে হচ্ছে সম্ভব, ইম্পসিবল, পসিবলের বিপরীত শব্দ হচ্ছে IM, ইম্পসিবল। Impossible to develop national awareness, NESS, অ্যাওয়ার দেওয়া আছে তার শেষে নেস যুক্ত হবে, NESS, অ্যাওয়ারনেস, NESS, অ্যাওয়ারনেস among them। তারপরে টেকনিক্যাল এডুকেশান, টেকনিক্যাল এডুকেশান আমাদের প্রয়োজন। টেকনিক্যাল,
NICAL, D technical, NICAL, technical, can ensure the reducing ing যোগ করে দাও আনএমপ্লয়েড প্রবলেম। সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখছো যে আমরা যে আজকের এই সাফিক্স প্রেফিক্স করছি তার মধ্যে আমাদের মাত্র 5টা সাফিক্স প্রেফিক্স করলাম, অথচ কতগুলো ওয়ার্ড একই হয়ে যাচ্ছে। সো এটা আমরা প্র্যাকটিস করলে যে কোনো সাফিক্স অ্যান্ড প্রেফিক্স রূপান্তর করার কোনো ব্যাপারই না, কারণ একই ওয়ার্ড বারবার তোমাদের আসছে। আমি আবারও মিলিয়ে নেওয়ার জন্য ঘোষণা করছি। প্রথমে হবে ডেন্সলি, অ্যালয় যুক্ত হবে, ডেন্সলি পপুলেটেড কান্ট্রি। বি নাম্বারে হবে এডুকেশনাল, AL। সি নাম্বারে হবে আনএমপ্লয়মেন্ট, এমপ্লয়মেন্ট দেওয়া আছে, তার বিপরীত হবে আনএমপ্লয়মেন্ট, UN যুক্ত হবে। তারপরে এনভায়রনমেন্টাল, AL যুক্ত হবে, এনভায়রনমেন্টাল প্রবলেম। টু চেক দ্য অ্যাবনর্মাল গ্রোথ, AB যুক্ত হবে, অ্যাবনর্মাল, AB abnormal growth. A population top most importance should be attached to education of the masses, keeping the entire population uneducated, UN যুক্ত করা হয়েছে। It would be impossible, possible এর বিপরীত শব্দ হচ্ছে impossible, দিয়ে দিলাম। তারপর হলো অ্যাওয়ারনেস, নেস যুক্ত হবে, এই ওয়ার্ডগুলো তোমরা জানো। টেকনিক্যাল এডুকেশন, টেকনিক্যাল, NICAL, ক্যান এনশিওর দ্য রিডিউসিং, ING যোগ করে দিলেই হবে। কোনো বার্বের শেষে ING যোগ করতে হলে অবশ্যই শেষে ইটা উঠে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের শেষ একটা পর্ব 20 নাম্বার 576 পৃষ্ঠা, ভালোভাবে মনোযোগ দাও। আজকের শেষ 576, আজকের শেষ মডেল কোশ্চান আজকে প্র্যাকটিস করব। মডেল কোশ্চান নাম্বার 20, পেজ নাম্বার 576। সবাই একটু নাড়াচাড়া দিয়ে বসো, শেষেরটা তো। A library is a storehouse of knowledge. A library হচ্ছে জ্ঞানের ভান্ডার। A library is a storehouse of knowledge. It satisfies our thirst for the unseen, অদেখাকে দেখা। thirst for the unseen, সিন দেওয়া আছে, সিন মানে যা দেখেছি, তাহলে আমরা যেটা দেখি নাই সেটা জানতে পারি লাইব্রেরির মাধ্যমে, আনসিন। অ্যান্ড দ্য আননোন, অজানা। নোন আছে, তার বিপরীত করে বলতে হবে আননোন, অজানা, আননোন। An education institution is incomplete, অসম্পূর্ণ। কমপ্লিট দেওয়া আছে, কমপ্লিট মানে হচ্ছে সম্পূর্ণ। এখানে কমপ্লিট শব্দটির আগে IN শব্দাংশ যোগ করে তার বিপরীত করতে হবে। কমপ্লিট দেওয়া আছে, তার আগে বলবে incomplete without a library. Like all other education institutions, we have a big library. Our library is very helpful, help দেওয়া আছে, তার শেষে ফুল যুক্ত হবে, FUL, ফুল, helpful to us. A library is widely, alloy যোগ করে দাও, a library is widely, alloy যোগ করে দাও, widely না সরি, এটা বার্ব করতে হবে, ওয়াইডেন্স, NS যুক্ত হবে। ওয়াইড শব্দের শেষে আমরা জানি অনেক ওয়ার্ড আছে যেগুলোর শেষে EN যোগ করে ভার্ব গঠন করা হয়ে থাকে। এ লাইব্রেরি ওয়াইডেন্স, WIDENS, এখানে ওয়াইড দেওয়া আছে, তার শেষে NS যুক্ত হবে। এখানে ওয়াইড দেওয়া আছে, তার শেষে NS যুক্ত হবে, ওয়াইডেন্স। এ লাইব্রেরি ওয়াইডেন্স দ্য মেন্টাল হরাইজন অফ স্টুডেন্টস। It broadens his outlook. Depends, ENS, শুধু ভার্ব করবো আমরা, ENS যোগ করে দাও, depends his knowledge. Again it is impossible, possible এর বিপরীত, দেখো এই শব্দটা বারবার পাচ্ছি, impossible for him to buy all books, একজনের পক্ষে সকল বই কিনা অসম্ভব ব্যাপার। So he can borrow books from the library and derive much benefit. Our library has a great attraction.
আর লাইব্রেরি হ্যাজ এ গ্রেট অ্যাট্রাকশন, অ্যাট্রাক্ট আছে তার শেষে ION যোগ করতে হবে, অ্যাট্রাকশন আকর্ষণ, অ্যাট্রাকশন মানে হচ্ছে আকর্ষণ। গ্রেট অ্যাট্রাকশন টু আস ইন দ্য লাইব্রেরি উই পাস আওয়ার টাইম ফ্রুটফুল্লি, FULLY, ফ্রুট দেওয়া আছে তার শেষে ফুললি যুক্ত হবে, FULLY, FULLY, ফুললি, ফ্রুটফুল্লি। উই লার্ন দেয়ার থ্রু এনজয়মেন্ট, উপভোগের মধ্য দিয়ে আমরা সেখানে শিখি। উই লার্ন দেয়ার থ্রু এনজয়মেন্ট, এনজয় আছে তার শেষে মেন্ট যুক্ত হবে, MENT, মেন্ট, এনজয়মেন্ট। আই এম প্রাউড অফ মাই লাইব্রেরি। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, মিলিয়ে নাও। প্রথমটা আনসিন, আননোন, ইনকমপ্লিট, হেল্পফুল, ওয়াইডেন্স, ডিপেন্স, ইম্পসিবল, অ্যাট্রাকশন, ফ্রুটফুল্লি অ্যান্ড এনজয়মেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে যাব। তোমরা এবারে পরীক্ষার জন্য মডেল কোয়েশ্চেন 15 থেকে 27 এগুলি বেশি বেশি পড়বে। আজকে একটা SW দিয়ে যাব, 15 থেকে 27 পর্যন্ত SW। গতকালকে স্কুলের ক্লাসে কিন্তু 21 থেকে 27 এইটুকু মনে হয় পড়িয়ে দিয়েছি, বা যদি দুই একটা বাদ থাকে আমরা পরের ক্লাসে পড়িয়ে দেবো না। যদি প্রবলেম মনে করো আমাকে জানাবা। তবে SW দিচ্ছি মডেল কোয়েশ্চেন 15 থেকে 27 সাফিক্স অ্যান্ড প্রেফিক্স, কোয়েশ্চেন নাম্বার 9 সুন্দরভাবে খাতায় লিখে ছবি তুলে কমেন্টে আপলোড করবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, নিরাপদে থাকো।